জামাতের আমির রাবি স্যার বাবারকে যাইয়ে কিন্তু একটা টাকা দিয়েছিল। আপনি জামাতের আমির শফিক সাহেব, আপনি ওইখানে গেছেন, আপনি ওইখানে টাকা দিলেন কেন? উদ্দেশ্য কী? টাকা দেওয়ার উদ্দেশ্য কী? টাকা দেওয়ার উদ্দেশ্য মানে আপনি তাকে কিনে নিছেন। যেমন নির্বাচনে আপনি ভোট কিনছেন এবং জান্নাত বিক্রি করছেন, ঠিক আপনি যখনই কোনো দুর্ঘটনা ঘটে সেইখানে আপনি যাইয়া আপনি টাকা দেন। টাকা দেওয়াটা কিন্তু আপনার এইটা কিন্তু আসলে কোনো শেষ বিষয় না। আপনি টাকা একটা মানুষকে সাহায্য করবেন সেইটা কিন্তু আমরা দেখতে চাই না, মিডিয়ায় এটা আসুক এটা আমরা চাই না। আপনি যদি টাকা দিতে চান আপনি সেইটা স্বেচ্ছায় দেন কাউকে, সেটা গোপনে দেন, সেটা মিডিয়ায় যাতে না আসে। আপনার উদ্দেশ্য ছিল ওই জায়গায় লামিসার বাপেরে আপনি বুঝাবেন যে এই খুনটা অর্থাৎ অন্য কেউ করছে এবং এইভাবে কিছু নাম জড়াবেন, জড়াইয়ে যাতে এই ফাঁসিটার রায় যাতে দ্রুত কার্যকারী না হয়, যাতে সরকার বিপাকে পড়ে। আপনার উদ্দেশ্য ছিল এইটা সর্বপ্রথম। তারপরে দেখবেন যখন এইটা মোটামুটি একদম বিচারের আকারে চলে গেল, তখন যখন সোহেল বলল যে আমার সাথে এই খুনের সাথে জড়িত আছে ডোনার নামে এক ব্যক্তি এই খুনের সাথে জড়িত, তখনই বুঝতে হবে। আমি এর আগে একটা কথা বলছিলাম যে যখন তারেক রহমান বলছে যে এই খুনটা যত দ্রুত পারি আমরা বিচার করব, তখন এই জামাত কিন্তু তারা বলছিল এই খুনের বিচার হবে না। তার মানে তারা আগে কেন বলল এই খুনের বিচার হবে না? তাহলে এর ভিতরে গভীর ষড়যন্ত্র আছে। গভীর ষড়যন্ত্র যদি না থাকে তাইলে কিন্তু আগেই সে বলা উচিত ছিল না যে এই বিচার হবে না, সে অপেক্ষা করা উচিত ছিল। যেহেতু জনাব তারেক রহমান বলছে 1 মাসের ভিতরে বিচার হবে, সে অপেক্ষা করতো। যদি বিচার না হইতো তাইলে সে কোনো কথা বলতে পারতো। তার মানে তার ষড়যন্ত্র এটাই ছিল। ওই যে ডোনারের নামটা কেন আসলো? ডোনারের নামটা আসার মানে হলো ডোনারের নাম আসবে, এইটা তদন্ত হবে, ডোনারের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তাকে কেউ বলছে কিনা, এই রকম। অর্থাৎ পুলিশ খালি শুধু তদন্তই করবে। এই তদন্ত রিপোর্ট কোর্টে দাখিল করতে করতে 1 মাস চলে যাবে। তার মানে এই হত্যাকাণ্ডর বিচারটা হবে না। এবং জনাব তারেক রহমানের কথাটা, এই প্রতিশ্রুতি জনগণের মাঝে যে দিয়েছিল, এইটা রক্ষা করতে পারবে না, যার কারণে সরকার বিপক্ষে পড়বে এবং তারা একটা আন্দোলন করতে পারবে। এবং তাদের ইস্যু ছিল এইটা ছিল তাদের গভীর ষড়যন্ত্র। নয়তো তারা এই হত্যার বিচার হবে সেইটার অপেক্ষায় তাদের থাকা উচিত ছিল। কিন্তু সেইটা না করে যখন তারা বলল এই হত্যার বিচার হবে না, তার মানে এই বিভিন্ন নাম জড়াই দিয়া তারা এই হত্যার বিচার যাতে না হয় এইটাই তারা চাইছিল। এবং এইটা তারা মানে যাতে দ্রুত না দিতে পারে, এইটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। দেখবেন একটা আলোচিত হত্যা, অর্থাৎ রাবিজ, এই মেয়েটা অর্থাৎ যেভাবে তাকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে, এটা আসলে আমাদের কাছে এটা কোনোভাবে কাম্য না। এবং এইটা আমরা আসলে কোনোভাবে মেনেও নিতে পারি না। কারণ হলো মাত্র একটা 7 বছরের সন্তান এইভাবে কোনো বাবা এবং কোনো মা তার বুক থেকে চলে যাবে, এইটা আসলে কোনো বাবা চায় নাই। এইখানে দেখবেন যখন সরকার বলল জনাব তারেক রহমান আমরা 1 মাসের ভিতরে এই হত্যাকাণ্ডর আমরা বিচার করব, সর্বোচ্চ বিচার ফাঁসি, তখন কিন্তু জামাতের আমির এবং জামাতের বিভিন্ন নেতাকর্মী বলছে যে এই হত্যাকাণ্ডের বিচার হবে না এবং সরকার বিচার করতে পারবে না। জনাব তারেক রহমান যখন এইটা একদম তার নিজ মুখে বলল 1 মাসের ভিতরে এই হত্যার বিচার আমরা করব, তারপরে যখন হত্যাকাণ্ডের বিচার শুরু হইল, পুলিশ যখন তদন্ত শুরু করলো, মাত্র কয়েকদিনের মাথায় চার্জশিট দিয়া দিল কোর্টে। তারপরে কিন্তু 4 দিনের মাথায় বিচারটা কিন্তু আমাদের জনগণের মাঝে একদম সুন্দরভাবে খুব তাড়াতাড়ি এটা আমরা প্রকাশ পাইল এবং আমরা দেখতে পারলাম। সাক্ষী নিল, সব কিছু নিল। এর ভিতরে হঠাৎ করে আপনি দেখবেন এই যে খুনি সোহেল, উনি বলল যে এই খুন আমি করি নাই, এই খুনের সাথে আমি জড়িত না এবং এই ধর্ষণও আমি করি নাই। তাইলে দেখেন একটা পর্যায়ে কিন্তু তার নিজ মুখে কিন্তু সে স্বীকার করছে আমি ধর্ষণ করছি, আমি খুন করি নাই বলছে। পরে কিন্তু তার কথা কিন্তু সে